তো হয়তো বা আমি একই জায়গায়। আর পাশাপাশি ধন্যবাদ জানাই মুরারি স্যারকে। আর এখানে ওয়েলকাম জানাচ্ছি এখানে কোর গ্রুপ মিটিং এ যারা যারা ট্রেনিং সেকশনে আছেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সিস্টেমে আসার পর আমি এতটুকু জানি যে এই জুমে ক্লাস করে বা ট্রেনিং নিয়ে আমার বিশেষ করে আমার দিনের পর দিন কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। আশা করি বিগত দিনেও আমি আরো শিখতে চেষ্টা করব বা লোকেদের কাছে শেয়ার করার চেষ্টা করব, চেষ্টা করছি এখন। কম আর বেশি হচ্ছে, পরিপূর্ণভাবে এখনো হচ্ছে না, কিন্তু আগামী দিনে আমি আরো দূরে যাওয়ার চেষ্টা করব। আর এই আরসিএম এর প্রোডাক্ট খেয়ে আমাদের যে স্বাস্থ্যের উপরে আহ, স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে, অনেক আমাদের ঘরের অনেক কিছুর অসুস্থতা অনেকটা কমে গেছে। আর আমি ম্যাডাম, বেশি ম্যাডাম প্রাণবিদ দিয়ে শুরু করুন। প্রাণগীত দিয়ে শুরু করবো, আমি তো জানি না স্যার। নমস্কার, আমরা এখন আমাদের আরসিএম এর প্রাণগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা করব। সবাই একটু खुशहाल यहाँ पर हर जन हो, सुख शांति से पूर्ण जीवन। सब काम करे अपना अपना, खुद पूरा करे अपना सपना। कोई हाथ यहाँ ना फैले, जन स्वावलंबी बन जाए। आहा, चोरी फरेब का काम न हो, कोई भी यहाँ बदनाम न हो। ना कोई किसे गुमराह करे, सब सच्चे पथ पे राही बने। आतंक न हो अब जीवन में, सब प्रेम भाव रखे मन में। आहा, हर कोई किसी के साथ चले, हर संकट में सब हाथ मिले। ना ऊंच नीच की बात करे, एक दूजे का सम्मान करे। ना जात पात की दूरी हो, ना सीमा की मजबूरी हो। आहा, हमें कोई जुदा ना कर पाए, सब भारतवासी कहलाए। मजबूर नहीं हम महान बने, भारत माँ की हम शान बने। पूर्ण होगी सबकी आशा, जय आरसीएम की अभिलाषा। হ্যাঁ ম্যাডাম, আপনাকে আনমিউট অপশন দিয়েছি, আনমিউট হয়ে যান। আমাদের কন্টিনিউ এই করুন। হ্যাঁ, আমাদের এই প্রাণগীতটা শুনলে সত্যিই মনে হয় যে আমাদের কিছু করতে হবে বা নিজের পায়ে দাঁড়াতে হবে। এই প্রাণগীতের অর্থটা খুবই ভালো, যা দিয়ে বোঝা যায় যে আমাদের পিছিয়ে থাকতে নেই, এগিয়ে যেতে হবে। যা কিছু আমাদের করতে হবে। এখন তো আর আমি আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নেই স্যার। এখন আমি আমাদের গুরুদেব, আমাদের মেন্টর মুরারি স্যারকে ওয়েলকাম জানাচ্ছি। স্যার ওয়েলকাম।
অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ম্যাডাম, আপনি মিউট হয়ে যান। হুম। আজকে প্রোগ্রামে সবাইকে মিউট করা হয়েছে। যদি কেউ কোনো বক্তব্য থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, তাহলে প্রোগ্রামটা আমরা সুন্দরভাবে করতে পারবো। জেআরসিএম খুব সুন্দরভাবে আজকে আমাদের অর্পিতা ম্যাডাম খুব সুন্দরভাবে উনি শুরু করেছেন। একজন লেডি লিডার হিসেবে উনি আজকে নিজেকে প্রমাণ দিয়েছেন। খুব সংক্ষিপ্ত ভাষায় শুরু করেছেন। আজ আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম, যেটাকে এডুকেশনাল প্রোগ্রাম বলা হয়। সপ্তাহে দুটো প্রোগ্রাম হয়, একটা হচ্ছে কোর গ্রুপ প্রোগ্রাম, সেটা হচ্ছে শুক্রবার, আর মঙ্গলবার হচ্ছে সবাইকে নিয়ে। এই প্রোগ্রামে আজকে আমি এসছি, আরেকদিন আরো বড় বড় লিডার আসবেন। তো আজকে হচ্ছে আমাদের প্রোগ্রামের শিক্ষার দিন। পরিচয়, আমার নাম মুরারি মজুমদার। অনেকে নতুন আছেন, এই জন্য পরিচয়টা দিতে হয়। এই সিস্টেমে 7.5 বছর ধরে এই সিস্টেমে কাজ করছি। আজকের দিনে আমি এই বিজনেসে স্টার পার লেভেলে আছি। একটা ভালো রোজগার করছি, লাখ টাকার কাছাকাছি রোজগার করছি। তৎসঙ্গে আজকে এই বিজনেস থেকে যদি আমি বলি কি পেয়েছি, যেটা প্রথমে পেয়েছি একটা স্বাস্থ্য, একটা সুস্বাস্থ্য শরীর পেয়েছি। যে 7.5 বছর ধরে এই সংস্থার নিয়ম কানুন, এই সংস্থার প্রোডাক্ট ব্যবহার করছি, একটা অভিযান নিয়ে কাজ করছি। প্রথম পেয়েছি একটা সুস্বাস্থ্য, যেখানে বছরে 200 টাকার ওষুধ আমাকে খেতে হয় না, এটা আমি পেয়েছি। 2 নম্বর কি পেয়েছি? 2 নম্বর পেয়েছি সময়ের আজাদি। এই সিস্টেম করার আগে আমি যখন প্রাইভেট চাকরি করতাম, প্রত্যেক রবিবারের জন্য আমি আশায় থাকতাম কবে রবিবার আসবে, কবে ফ্রি থাকবো, পরিবারকে বাচ্চাকে সময় দেব। কিন্তু আজকে এই সিস্টেমে কাজ করার কারণে আমি রবিবার কবে আসে আমি বলতে পারি না, শনিবার কবে আসে বলতে পারি না, কবে হলিডে, কবে কি, কিচ্ছু বলতে পারি না। কারণ আজকের দিন আমি অনেকটা পেনশন লাইফ আমি কাটাচ্ছি। আমি আমার পরিবারকে আমি সময় দিতে পারি, আমি নিজেকে সময় দিতে পারি। কোনো ধরনের টার্গেট, কোনো ধরনের প্রেশার, কোনো ধরনের এমন কিচ্ছু নেই, একদম আজাদ লাইফ। 3 নম্বর কি পেয়েছি এই বিজনেস থেকে? একটা সিকিউরিটি পেয়েছি। আজকে আমার পরিবার এমন জায়গাতে চলে গেছে যে আমার একটা কিছু হয়ে গেলে আমার পরিবারের ইনকাম বন্ধ হবে না। অর্থাৎ আমার ছেলে মেয়ে, আমার যে ফ্যামিলি আছে, তারা একটা সিকিউর জোনে চলে গেছে। আমি থাকি বা নাই থাকি, আমার নমিনির অ্যাকাউন্টে প্রত্যেক মাসে আজকে যে ইনকাম করছি সেটা বেড়ে বেড়ে আসবে, কমবে না। এই সিস্টেমে ইনকাম কখনো কমে না, এটা পেয়েছি। আমার ছেলের ভবিষ্যৎ করে করে নিয়েছি। আজকে আমি যা আমার মৃত্যুর পরে আমার ছেলেকে কোনো কাজ করতে হবে না, কোথাও চাকরি করতে হবে না, কোনো বিজনেস করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তার কাম প্রত্যেক মাসে 7 তারিখ এটিএম এ যাবে, টাকা উঠাবে, সে নিজে আনন্দ করে চলতে পারবে। তাকে কেউ গোলামিও করতে হবে না, কারোর চাকরিও করতে হবে না, কেউ অধীনে, কোনো বসের অধীনে স্যালুট মারতে হবে না। তো আরসিএম বিজনেসে আরেকটা সবচেয়ে বড় জিনিস পেয়েছি, সেটা সম্মান। আজকে আপনাদের মতো এত ভালো মানুষ, আজকে আপনারা আমার সঙ্গে পরিচিত হয়েছেন, আমি আপনাদের সঙ্গে পরিচিত হয়েছি। দেখলে যে একটা প্রেম, একটা ভালোবাসা নিয়ে আমরা কথা বলি, যেখানে যাই একটা প্রেম ভাব নিয়ে থাকি। এত মানুষের লোকে পরিচিতি, এত সম্মান, এত ইজ্জত, এত ভালোবাসা। তো এই 7.5 বছরে এই বিজনেস থেকে এখন অব্দি এগুলি পেয়েছি। তো আগামী দিন আরো অনেক কিছু পাবো, অনেক বড় বড় স্বপ্ন পূরণ করব, এটা আমি 100% নিশ্চিত। যে এই বিজনেস দিয়ে আমি আমার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করব, এবং সেটা করার জন্য যে যে পরিকাঠামো দরকার সেটা তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার এই বিজনেসের কাহিনী। আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি একটাই উদ্দেশ্য, যে আমরা প্রত্যেকে সফল হতে চাই। প্রত্যেকে কোনো না কোনো একটা আশা নিয়ে, উদ্দেশ্য নিয়ে আমরা এই বিজনেসে এসেছি। আমাদের সে আশা, সে স্বপ্ন, এই বিজনেসে কিভাবে আমরা সফল হব, সেটার যে সঠিক রাস্তা সেটা আমাদের জানতে হবে। আমি সবসময় একটা কথা বলি, যে একটা ভীষণ কঠিন কাজ, একটা কঠিন কাজ যদি সহজ সঠিক পদ্ধতি নিয়ে করা যায়, একটা কঠিন কাজ যদি সঠিক পদ্ধতি নিয়ে করা যায়, কঠিন কাজটা সহজ হয়ে যায়। আর একটা সহজ কাজ যদি পদ্ধতি সঠিক নিয়ম মেনে না করা হয়, তাহলে সহজ কাজটাও কঠিন হয়ে যায়। ইয়েস এন্ড নো? আমরা আরসিএম বিজনেসে অনেকে শুনি যে 3 বছর হয়েছে, কেউ 4 বছর হয়েছে, কেউ 5 বছর হয়েছে।
কেউ তো বলে যে 10 বছর হয়েছে, কিন্তু শুধু প্রোডাক্ট ব্যবহার করে, কোনো কিচ্ছু নেই তার। আবার আমরা এমনও দেখেছি যে 4 বছর, 5 বছর, 6 বছর হয়েছে আর সেম বিজনেস আজকে লক্ষ টাকা রোজগার করছে। অর্থাৎ কাজ একটা, কাজ আরসিএম এ জয়েন করেছে, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, অ্যাকাউন্ট নাম্বার সবকিছু দিয়েছে, সেম সেম পদ্ধতি, এখানে পদ্ধতির কোনো ডিফারেন্স নেই। কিন্তু একটা লোক 3, 4, 5 বছরে সেই লাখ টাকা রোজগার করছে, আর একটা লোক 7, 8 বছর হয়ে গেছে কিচ্ছু করতে পারছে না। এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে কি, যেটা আমি বললাম, যে এই কাজটাকে করার জন্য যে পদ্ধতি জরুরি, যে রুট ম্যাপ জরুরি, যে রাস্তা জরুরি, সেই রাস্তা যদি আমরা না চলি, তাহলে আমরা 10 বছর এখানে সফল হতে পারবো না। সেটা দিন দিন কঠিন লাগবে। কেউ তো এত কঠিন মনে করে যে আরসিএম এর কথা শুনলে অনেকে শুনতে চান, আমার কাছে অনেক কঠিন মনে হয়, অনেক কঠিন কাজ। আবার কিছু লোক আছে হেসে নেচে গেয়ে আরসিএম বিজনেস করছে। যেমন কিছুদিন আগে 23 তারিখ আমাদের আগরতলা টাউন হলে প্রোগ্রাম হয়েছেন, উনি আহ, রাজস্থান থেকে এসছেন, আমার গুরুদেব মহাবিশাল। দেখুন কত সম্মান পেয়েছেন, ফুলের মালা দিয়ে, ফুল বর্ষে বর্ষে পুষ্প বৃষ্টি করে করে ওনাকে স্টেজে তোলা হয়েছে, ওনাকে ফুলের বফি দিয়ে সম্মান করা হয়েছে। উনি স্টেজের মধ্যে নেচে গেয়ে ডান্স করে আনন্দ করে ফুর্তি করে উনি কাজ করছেন, মাসে 12 থেকে 13 লক্ষ টাকা রোজগার করছেন। তো কিছু মানুষ আছে, যেমন আজকে আমি অত্যন্ত আনন্দ করে বিজনেসটা করছি, অত্যন্ত এনজয় করে করছি, যেখানে যাই হেসে খেলে কথা বলি। তো কিন্তু কিছু মানুষ আছে কি আরসিএম নিয়ে কান্নাকাটি করে, যে আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, আমি অনেক চেষ্টা করে ফেলেছি, আমার কিসমত খারাপ। আসলে কিচ্ছু না, কিসমতের কিছু না, ভাগ্যের কিছু না, হচ্ছে কি উনি সঠিক রোড ম্যাপ নিয়ে চলছেন না। আমি বারবার একটা কথা বলি, যে একটা 5 তলা বিল্ডিং এর উপরে একটা 2000 লিটারের ট্যাঙ্কি আছে, একটা 5 তলা বিল্ডিং এর উপরে 2000 লিটার একটা ট্যাঙ্কি আছে। এখন আপনাকে বলা হচ্ছে যে ট্যাঙ্কিটাকে ভর্তি করাতে হবে। দুটো রাস্তা আছে, একটা হচ্ছে বালতি দিয়ে জল নিয়ে নিয়ে সিঁড়ি বেয়ে 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 5 তলায় উঠে উপরে উঠে ট্যাঙ্কিটা ভরবেন, 2000 লিটারের ট্যাঙ্কি। আরেকটা হচ্ছে একটা মোটর আছে, একটা সুইচ দেবেন, ট্যাঙ্কি ভরবেন। তো দুটো রাস্তা আছে। এখন যে জানে যে এখানে সুইচটা দবালে, সুইচটা টিপ দিলেই মোটরের মাধ্যমে ট্যাঙ্কি ভর্তি হবে, সে এনজয় করে ফুর্তি করে সুইচ টিপ দেবে আর চুপচাপ বসে যাবে, ট্যাঙ্কি ভর্তি হয়ে গেল। আর যে জানে না, সে কি করবে, 1 বালতি জল 5 তলায় বেয়ে ঢালবে ট্যাঙ্কির মধ্যে, আবার 5 তলা সিঁড়ি বেয়ে নামবে, আবার 1 বালতি জল ভরে উঠবে, আবার নামবে। অর্থাৎ, তো ফ্রেন্ডস, রাস্তা দুটো আছে, কোন রাস্তায় আপনি যাবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সবাই চায় সঠিক রাস্তা যেতে, সবাই চায় আমরা কম পরিশ্রমে ভালো জায়গায় যেতে, কিন্তু চাই তো সবাই, কিন্তু যেতে তো চায় না, যেতে তো চায় না। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আর একটা টপিক থাকবে আজকে, যে আজকে একটু আগে আমি ভিডিওটা চালিয়েছিলাম, যারা এসছেন তারা দেখেছেন হয়তো, যে আমাদের কোম্পানির মালিক আদরণীয় শ্রী তিলকচন্দ ছাবরাজি, উনি আজ সকাল 6:30টায়, উনি প্রত্যেক দিন সকাল 6:30টায় সাধারণ লোকের সঙ্গে কথা বলতে আসেন। উনি প্রতিদিন সকাল 6:30টায় আমাদের মতো লোকদেরকে কিভাবে আমরাও একদিন এই বিজনেসে সফল হব, উনি আমাদেরকে সফল বানানোর জন্য, যে মানুষটা আজকে থেকে 23 বছর আগে একটা গাছের নিচে বসে আরসিএম বিজনেসের স্বপ্ন দেখেছিলেন, সেই মানুষটি আজকে 25,000 কোটি টাকার মালিক। সেই 25,000 কোটি টাকার মালিক প্রতিদিন সকাল সকাল 6:30টায় আমাদের জন্য উনি আসেন। উনি আমাদের জন্য এসে আমাদেরকে এই বিজনেসে কিভাবে সফল হতে হবে উনি মার্গদর্শন দিচ্ছেন, আমাদেরকে শিখাচ্ছেন, যেভাবে গুরু শিষ্যকে শেখায়। কিন্তু আমরা হয়তো অনেকে জানি না, জেনেও আমরা বলি যে আমাদের টাইম নেই। উনি 25,000 কোটি টাকার মালিক, 3.5 কোটি কাস্টমার, 19টা ফ্যাক্টরি, 16,000 দোকান, হাজার হাজার কর্মচারী, ওনার স্টাফ। খুব দুঃখিত, আমি আমার একটা ফোন এসে গেছে যার জন্য সমস্যা হয়ে গেছে।
আমি আপনাদের কাছে একটুখানি সময় চাইবো, যে আমি আমার ইয়েটা একটু ফোন যাতে না আসে সেই ব্যবস্থাটা করে দিচ্ছি। একটু সময় চাইছি আপনাদের কাছে, প্লিজ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। এখন আর ডিস্টার্ব হবে না। তো ফ্রেন্ডস, আজ উনি সকাল 6:30 এসেছেন। আজ ওনার প্রোগ্রামে প্রায় 7,000 মানুষ ছিল, জুমের মাধ্যমে আমিও ছিলাম। আজ সবাইকে উনি কাঁদিয়ে দিলেন। প্রত্যেকটা মানুষের ভিতরে উনি আজকে লাড়িয়ে দিয়েছেন। আজকে উনাকে যে পরমেশ্বরের রূপ বলা হয়, আজকে সবাই দেখেছেন ওনাকে। ওনার ভিতরে যে স্বয়ং ঈশ্বরের একটা শক্তি বিরাজ করছেন আমাদের আরসিএম কোম্পানি মালিকের ভিতরে, আজকে উনি সেটা দেখিয়ে দিয়েছেন। আরসিএম বিজনেসটাকে আপনারা, আমি জোরাত করে বলছি, যারা যারা আজকে এখানে এসেছেন, এটা এটা বিজনেস নয়। দেখুন বিজনেস সত্য কি, বিজনেসের পরিভাষা কি জানেন তো? আপনার বাড়ির সামনে যে লোকটা ফাস্ট ফুডের দোকান দিচ্ছে, সে বিজনেস করছে। বিজনেস সত্য কি? পয়সা রোজগার করা। ও শুধু পয়সা, আমার পয়সা লাগে। আমার দোকানে কেউ চাউল চাইছে, আমি চাউল নিয়ে আসবো। কেউ ডাল চাইছে, ডাল নিয়ে আসবো। কেউ শুটকি চাইছে, শুটকি নিয়ে আসবো। কেউ ডিম চাইছে, ডিম নিয়ে আসবো। কেউ ঝাড়ু চাইছে, ঝাড়ু নিয়ে আসবো। আমার কাস্টমার যেটা চায় সেটাই নিয়ে আসবো, আমি প্রফিট করবো। এটা হচ্ছে বিজনেস। কিন্তু আরসিএম এর মালিক শ্রী তিলকচন্দ্র ছাবরাজি, বিশ্বাস করবেন না, 2000 সালের অগাস্ট মাসে 23 বছর আগে আরসিএম জন্ম দিয়েছিলেন। 23 বছর আগে। ওই দিন উনি 3টা উদ্দেশ্য নিয়ে আরসিএম কে জন্ম দিয়েছেন। প্রথম উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা, 2 নম্বর হচ্ছে স্বাবলম্বন, 3 নম্বর হচ্ছে মহিলা সশক্তিকরণ এবং এক নতুন ভারত নির্মাণ। এবং সেই উদ্দেশ্যটা আরসিএম এর একটা প্রাণ গীতের মাধ্যমে উনি সেটাকে ব্যাখ্যা দিয়েছিলেন। এই প্রাণ গীতে উনি কি বলেছেন দেখুন। লিখেছেন, খুশাল ইহা পর হর জন, সুখ শান্তি সে পূরণ জীবন। ওনার প্রথম স্বপ্ন যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যাতে খুশিতে থাকে, খুশিতে সবাই যাতে বাঁচতে পারে, সবার মধ্যে সুখ শান্তি থাকে। উনি আজকে একটা কথা বলেছেন, আজকে আমার ভারতবর্ষের মানুষ ভাই ভাইকে মারছে, বন্ধু বন্ধুকে মারছে, একটা জাতি আরেক জাতিকে মারছেন। কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষটা আছে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচাইতে সুন্দর দেশ হচ্ছে ভারত। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান সবচাইতে বেশি জন্ম নিয়েছেন ভারতবর্ষে। ভগবান এসেছেন, শ্রীকৃষ্ণ বলুন, চৈতন্য মহাপ্রভু বলুন, রাম বলুন, সবাই ভারতে এসেছেন। আজকে পৃথিবীর সমস্ত লোকেরা ভারতে আসেন। আজকে আমেরিকা, চায়না, জাপানে, সেখানে ইসকন। ইসকন কোথাকার সংস্থা? কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, তারা ভারত, সে কৃষ্ণ কোথায় ছিলেন? ভারতে ছিলেন। ভারত হচ্ছে একটা পবিত্র পুণ্যভূমি, রাম রাজ্য, যেখানে ভাই 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 ভাইচারা, প্রেম, ভালোবাসা। কিন্তু আজকে সে ভারত কোথায় গেছে আপনারা দেখুন না, কোথায় গেছে? 10 টাকার জন্য একজন একজন খুন করে ফেলছে, আমি দেখেছি। কিন্তু আমাদের কোম্পানি মালিক কি চাইছেন? যে এমন একটা কাজ হতো, যে কাজের মাধ্যমে একজন একজনকে সহযোগিতা করবে, একজন একজনকে ভালোবাসবে, একজন একজনকে উপরে তোলার জন্য ঝাঁপিয়ে পড়বে। একজন সফল হতে হলে আরেকজনকে উপরে তুলতে হবে, আরেকজনকে সফল বানাতে হবে। এই প্রেম ভারত উনি চেয়েছিলেন। এই প্রাণ গীতে সেটা লেখা আছে, আজ উনি সেটা ব্যক্ত করেছেন। উনি লিখেছেন, সব কাম করে আপনা আপনা, খুদ পুরা করে আপনার স্বপ্ন। আপনার স্বপ্ন আপনি পূরণ করুন। আমরা আমাদের স্বপ্নের জন্য অন্যের কাছে হাত পাতি, আমাকে একটা চাকরি দেন, আমাকে একটা কাজ দেন, আমাকে টাকা দেন, আমাকে লোন দেন, হাত পাতি আমার স্বপ্ন পূরণের জন্য। না, আজ আরসিএম এমন একটা সিস্টেম যেখানে প্রত্যেকটা মানুষ তার জীবনের স্বপ্ন নিজে পূরণ করতে পারে। আজকে মুরারি মজুমদার আপনার সামনে দাঁড়িয়ে আছে, যে মুরারি মজুমদার কোনো এক সময় 2,500 টাকায় বেতনে চাকরি করতেন, সে মুরারি মজুমদার আজকে লাখ টাকার উপর রোজগার করছেন। স্বপ্ন তো পূরণ হওয়ার জন্য রেডি হয়ে গেছে। খুদ কাম করো আপনা আপনা, খুদ স্বপ্ন পূরণ করো। এই যে লাইনটা মিলেছে কি মিলে না বলুন আপনারা?
कोई हाथ यहाँ ना फैले आप জন স্বাবলম্বী बन যাবে সব। উনি আরসিএম এর মাধ্যমে স্বপ্ন দেখেছেন কেউ যাতে হাত না ফেলে, আমাকে একটা চাকরি দাও, আমাকে একটা এই দাও, আমাকে একটা সেই দাও। একটা চাকরির জন্য দেখবেন, একটা চাকরি পাওয়ার জন্য একজন একজনের মাথায় বাড়ি দিয়ে দিচ্ছে, বলছে তুমি গিয়ে যদি পার্টির কাজ করো বা রক্ত ঝরাও তাহলে তুমি চাকরি পাবে। কষ্ট এগুলি শুনলে। আজকে আমাদের ভারতবর্ষে সেরকম ছিল না। আজকে এই লোকটা সে কাজটা করছেন যে कोई हाथ यहाँ ना फैले, कोई हाथ यहाँ ना फैले आप जन स्वावलंबी जो, चोरी फेरब का नाम ना हो, कोई भी यहाँ बदनाम ना हो, চুরি ফেরব का না हो, নাম না हो। এই ভারতবর্ষের রাম রাজ্যের মানুষ কখনো চুরি করেনি। कोई भी यहाँ बदनाम ना हो, না कोई किसी को गुमराह करे, सब सच्चे पथ के राहे बने। কেউ কাউকে যাতে গুমরাহ কি ধোকা না দেওয়া, কেউ কার সঙ্গে জুটি বাঁধা না করে, কেউ মাথার বাড়ি দিয়ে কাউকে ধোকা দিয়ে কাউকে ঠকিয়ে আগে বাড়া, যেটা আজকে আমাদের সমাজের মধ্যে সেটাই চলছে। একটা ফাস্ট ফুডের দোকান থেকে সর্বত্রের মধ্যে ঠকিয়ে কিভাবে বিজনেস করা যায়, কিভাবে মরা মুরগি, কিভাবে বাজে তেল, কিভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর কেমিক্যাল জিনিস ব্যবহার করে জিনিস তৈরি করছে, মানুষকে ঠকাচ্ছে। কিন্তু আরসিএম এর প্রোডাক্ট যারা ব্যবহার করছেন, যদি আপনাদের হৃদয়ে একটা মানুষ থাকে, যদি মনুষ্যত্ব আপনার ভিতর থাকে, আপনি একবার বলবেন যে আরসিএম এর প্রোডাক্ট ঠকাচ্ছে না। आतंक ना हो आप जीवन में, सब प्रेम भाव रखे मन में। हर कोई किसी के साथ चले, हर संकट में सब हाथ मिले, ना ऊंच नीच की बात करे, एक दूसरे को सम्मान करे। ऊंच नीच কত সুন্দরভাবে উনি বলেছেন, না জাত পাত কি দূরি হো, না সীমায় কি মজবুরি হো। লিখছেন, এই লাইনটা বোঝার চেষ্টা করুন। না জাত পাত কি দূরি হো, না সীমায় কি মজবুরি হো। আজ বড় বড় রাজনৈতিক নেতারা জাতপাতের ইস্যু নিয়ে এক জাতের সঙ্গে আরেক জাতের সংঘর্ষ করাচ্ছে। আজকে হিন্দু মুসলমান পাকিস্তান বাংলাদেশ বর্ডার, কিন্তু উনি কি বলছেন, না জাত পাত কি দূরি হো, না সীমা কি মজবুরি হো। উনি সারা পৃথিবী নিয়ে ভাবছেন। উনি কি বলছেন জানেন, আজকে সকালবেলা উনি বলছেন এই পৃথিবীতে, এই ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবীর মতো অনন্ত কোটি গ্রহ নক্ষত্র আছে, আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু উনি আমাদের পরমেশ্বর, উনি যেভাবে আমরা একজন মূর্তিকার, সেই মূর্তিটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে একটা তার একটা অলঙ্কার দেয়, যাতে সেটাকে দেখতে মানুষ ভক্তি করে। তার একটা অন্তরের অলঙ্কার। উনি পৃথিবীটাকে উনি চুজ করেছে যে আমি পৃথিবীটা কেমন সুন্দর বানাবো। প্রথমে উনি গাছপালা জীব জন্তু পোকা মাকড় সৃষ্টি করেছেন, তারপরে পৃথিবীটাকে সাজাবে কে, সাজানোর জন্য মানুষকে উনি নির্মাণ করেছেন পরমেশ্বর। সে মানুষের ভিতরে উনি দিব্য শক্তি দিয়েছেন। তাই পৃথিবীতে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব। এই পৃথিবীটাকে সাজানোর জন্য পরমেশ্বর মানুষ জন্ম দিয়েছেন। কিন্তু সে মানুষগুলি আজকে কি করছে, তাদের তাদের সে দিব্য শক্তি ভুল কাজে লাগাচ্ছে। যার যার স্বার্থের জন্য, যার যার লালসার জন্য, পিপাসার জন্য একজন একজনকে মারছে, ভাই ভাইকে মারছে। কিন্তু পরমেশ্বর মানুষকে যে দিব্য শক্তি দিয়েছেন, সেটা ভাই ভাইকে মারার জন্য নয়, সেটা দিয়েছেন এক সুন্দর পৃথিবী। এবং পরমেশ্বর বারবার আমাদেরকে অ্যালার্ট করে, যখনই কোথাও ধ্বংসাত্মক কাজও দেখবেন, কোথাও প্রলয় করছে, কোথাও যুদ্ধ লাগাচ্ছে, মানুষকে বুঝাচ্ছে যে তুমি তোমার শক্তিটাকে খারাপ কাজে লাগাবে না। এবং আজকে আমাদের কোম্পানি মালিক এটাই বলছেন যে পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ জীব আমরা, এই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজানোর জন্য পৃথিবী রচয়িতা। এবং উনি ভারতবর্ষের বুকে রাজস্থানের ভিলওয়ারা শহরের এক মহামানব শ্রী তিলকচন্দ ছাবড়া, উনি সেই রাজস্থানের সেই মহামানব সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভাবছেন। আজকে আমরা তো আমার ডাউনলাইন নিয়ে ভাবি। আজকে সুন্দর এক পৃথিবী উনি চাইছেন, সুন্দর এক ভারত চাইছেন, যেখানে প্রেম ভাব থাকবে, একজন একজনকে সম্মান করবে, একজন একজনকে মদত করবে। এক নতুন ভারত, যেখানে সুস্বাস্থ্য থাকবে মানুষ, যেখানে স্বরোজগার থাকবে, যেখানে মহিলাদের সম্মান থাকবে। আরসিএম রূপী সেই পরমেশ্বরের যেটা একটা তোফা আমাদের জন্য এসছে। তাই আরসিএম এর প্রোডাক্টকে, আরসিএম কে বিজনেসের জন্য করবেন না, আমি জোরাতকে বলছি। এটা আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি,
এই সুন্দর পৃথিবী, সুন্দর একটা ভারত গড়ার জন্য আমরা একটা অভিযানে নেমেছি। এই জন্য কি লেখা আছে এখানে, টু বিল্ড এ নিউ ইন্ডিয়া, এক নতুন ভারত নির্মাণের অভিযানে আমরা নেমেছি। যারা নতুন এসছেন আজকের এই প্রোগ্রামে, আপনারা শুনেছেন তো আরসিএম এর কথা, কত একটা সাবান 1 টাকার লাভ, সেটা আমরা ভাবছি। কিন্তু আরসিএম এর উদ্দেশ্যটা কি? আরসিএম উদ্দেশ্য হচ্ছে একটা নতুন ভারত নির্মাণ, যেখানে সুস্বাস্থ্য করবে, যেখানে মানুষ হাসপাতালে যেতে হবে না, যেখানে প্রতিটি মানুষ একজন একজনকে ভালোবাসবে, একজন একজনের জন্য কাজ করবে, একজন একজনের সফলতার জন্য স্টেজে দাঁড়িয়ে ফুলমালা দেবে, একজন একজনের সফলতার জন্য সবাই দাঁড়িয়ে হাততালি দেবে। এটাই তো আরসিএম। এত মহান কাজ আমরা করছি, সেই মহান কাজের ফল কেমন আসবে বলুন? একটা কথা মনে রাখবেন, মহান কাজ যারা করে না, তাদের ঘরে সুখ আসবে, সমৃদ্ধি আসবে, শান্তি আসবে, খুশি আসবে। আর যারা অসৎ পথে পয়সা রোজগার করে, আমি দেখেছি আগরতলার বুকে, আমি আগরতলার বুকে নিজের চোখে দেখেছি, বিশ্বাস করবেন না, কোনো এক সময় ভাত খেতে ভাত পেত না, ফ্রেন্সি ডিলের বিজনেস করে 3টা 4টা বাড়ি করেছে। পরে শুনলাম কি ওনার এক ছেলে ক্যান্সার রোগে মারা গেছে, একটা ছেলে ক্যান্সার রোগে মারা গেছে। আমি এমনও দেখেছি 2 নম্বর পথে পয়সা রোজগার করে বিল্ডিং উপর বিল্ডিং বানিয়েছে, এখন বাড়ি করে থাকতে পারে না, জেলের ভাত খাচ্ছে। আমি এমনও দেখেছি কোটি কোটি টাকা রোজগার করছে, অসুস্থ জ্বালা যন্ত্রণায়, ভাই ভাই পিটাপিটি, ছেলে একদিকে চলে গেছে, বউ একদিকে চলে গেছে, টাকার প্রচুর, কিন্তু শান্তি নেই। কেন জানেন তো? পয়সাটা আসছে খারাপ জায়গা থেকে। আরসিএম এর যে ধন, আরসিএম এর মাধ্যমে যে আমরা পয়সা পাই, একটা মহান কাজ করে পয়সা পাচ্ছি। আজ আমি কল্যাণপুরে একটা মেয়ে ক্লাস কলেজে পড়ে, বিশ্বাস করবেন না, মেয়েটা আমার পরিচিত না, প্রতাপপুর একজন পরিচিতি। মেয়েটা দীর্ঘদিন ধরে তার পিরিয়ডের সমস্যা, তার সাদা স্রাব যায়, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, মা একমাত্র মা বাবার মেয়ে, মা বাবা এখন অব্দি বোধ 2-3 লক্ষ টাকা খরচা করে ফেলেছে আগরতলাতে এসে, গাইনি ডাক্তার দেখিয়ে দেখিয়ে কোনো রেজাল্ট পাচ্ছে না। তারপর আমার কাছে কেসটা আসলো, আমি ওকে কি দিয়েছি, নিউট্রিচার্জ ওমেন ট্যাবলেট, ওমেগা 3 আর S5। আমি আজকে আমার কাছে রেকর্ডিং আছে, মেয়েটা আজকে বলছে, স্যার আমার দীর্ঘ 5 বছরের সমস্যা স্যার, আমার ঠিক হয়ে গেছে, এখন আমার পিরিয়ড হয়, কোনো ব্যথা হয় না। স্যার এগুলি শোনার পরে আছে না, আমি ওই মেয়েটার জিনিস কিনেছে, কত টাকা আমি কমিশন পাবো সেটা আমার লাগে না। আমি এই যে মেয়েটা বললো স্যার আমি সুস্থ হয়ে গেছি, আমার চোখে জল চলে এসেছিল, যে সত্যি একটা মহান কাজ আমরা করছি। আরসিএম বিজনেসে যারা করবেন, এটাকে আপনারা কখনো ছোট ভাবে করবেন না, আমি জোরাত করে বলছি। এই যে ছোট ভাবনা নিয়ে যে একটা লোক না করবে মন খারাপ করবেন, কেন? কেন মন খারাপ করবেন আপনি? আপনি আপনি এমন কি খারাপ কাজ করছেন যে একটা লোক মন খারাপ করেছে, আপনি মন খারাপ করে বসে থাকবেন? একটা আন্দোলন এইভাবে হয় না। ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 200 বছর লেগেছে, কেন জানেন? 2 লক্ষ ইংরেজ, আর আমরা ভারতবর্ষরা কত ছিলাম তখন? তখন 250-300 কোটি ভারতবর্ষ ছিল। 300 কোটি ভারতবর্ষ যদি হাততালি দিয়ে ইংরেজরা চলে যেত। কিন্তু ইংরেজরা কেন 200 বছর আমাদেরকে গোলামি বানিয়েছে জানেন? কারণ আমরা নিজের উপর ভরসা নিই, আমরা একতা নই। সে আমরা ভারতবাসীরাই যারা ভারতের স্বাধীনতার জন্য কাজ করতেছিল, আমরা ভারতীয়রাই তাদেরকে ইংরেজের হাতে ধরিয়ে দিয়েছি। বহুত প্রমাণ আছে, আমরাই তো আমাদের ভারতবাসীদেরকে খুন খুন করিয়েছি। তাই তখনও ছিল গদ্দার লোক, এখনো গদ্দার পাবেন, এখনো সেই ধরনের মানসিকতার লোক আপনি পাবেন। আপনি আরসিএম করছেন, আপনাকে ইয়ার্কি করবে, টিটকারি করবে। বন্ধু, নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে একবার ভাববেন, জীবনে অনেকটা বছর আমরা কাজ করেছি, এই ধরনের মহান কাজ আর জীবনে পাবেন না। আজকে আমাদের কোম্পানির মালিক একটা কথা বলেছেন, যারা আরসিএম বিজনেসটাকে বুঝেননি, তারা জীবনের এক অমূল্য সম্পদ থেকে তারা হারিয়ে ফেলেছেন। তারা জীবনে পশ্চাতাপ করবেন, একদিন এমন পশ্চাতাপ করবেন, এমন পশ্চাতাপ করবেন না, জীবনে আর সেই চেয়ারটা খুঁজে পাবেন না। আমি বলছি, যারা আজকে আরসিএম কে নেগলেক্ট করছেন। তাই আরসিএম বিজনেসটাকে
ডাল ভাতের জন্য করবেন না, কত টাকা কমিশন পেয়েছেন সেটা করবেন না, একটা মিশন নিয়ে করুন, একটা অভিযান নিয়ে করুন। সৎকর্মের ফল আসবে, কর্ম করবেন ফল পাবেনই। পৃথিবীতে এমন কোনো কর্ম নেই যার ফল নেই, আমি বলতে পারবেন না। পৃথিবীতে যে কোনো কাজ, আপনি যদি অসৎ কর্ম করেন সেটারও ফল পাবেন, আপনি যদি সৎকর্ম করবেন সেটারও ফল পাবেন। প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া আছে, এটা সায়েন্টিস্টরা বলছেন, বৈজ্ঞানিক বলছেন যে প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া আছে। কেন আপনারা নিরাশ হয়ে যান? নিরাশ হবেন না। আজ মিশন স্টারপাল, মিশন রোরিটি টার্গেট নিয়ে আমরা এসেছি। কি স্বপ্ন দেখেছি আমি, বলুন? এবং এটা আমার স্বপ্ন না, কৃষি সাবরার স্বপ্ন। এই কোম্পানির মালিক কি দেখেছেন? আর নয় লাচার হয়ে বাঁচার জন্য, আর নয়, কিছু একটা করে দেখান। আপনার পরিবার, আপনার মা বাবা, আপনার সন্তান আপনার দিকে তাকিয়ে আছে, আপনার দিকে। আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়েছে যে লোকটা কবে দাঁড়াবে, কবে আমাদের পরিবারের একটা খুশি, একটা বড় ইনকাম আসবে। আপনার সন্তান আপনার দিকে তাকিয়ে আছে, বাবা কবে এমন কাজ করবে যে আমাকে ভালো স্কুলে পড়ানো, আমার জীবন দায়িত্ব নেবে। আপনার মা বাবা আপনার দিকে তাকিয়েছে যে আমার সন্তানটা কবে নিজে দাঁড়াবে, আপনার দিকে তাকিয়ে আছে। কেউ 10 বছর 15 বছর এক একটা প্ল্যাটফর্মে কাজ করছি, কিন্তু দেখা যাচ্ছে কি রেজাল্ট জিরো। 1 মাস আপনার কাজ বন্ধ হয়ে গেলে রেজাল্ট জিরো হয়ে যায়। কিন্তু RCM এর মাধ্যমে আজকে যে মিশন রোলিটি, 1 বছরের মধ্যে যে মিশন রোলিটি আমরা প্লেন নিয়ে এসেছি, আর আমি তো মনে করি 6 মাসে সেটা আসে। 6 মাস লাগবে, 6 মাস, 6 মাস, যদি আমরা এটাকে মিশন হিসেবে কাজ করি। মিশন, যখন কেউ মিশন হিসেবে কাজ করে, সেই মিশনটাকে লক্ষ্য করে। যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য কাজ করেছিল, তাদের লক্ষ্য কি ছিল? তাদের লক্ষ্য ছিল লাল কেল্লার মধ্যে কবে তিরঙ্গা পতাকা উত্তোলন করে দেশ স্বাধীন করব, সেটা ছিল তাদের লক্ষ্য। তার মাঝখানে কি ছিল? উতাল পাতাল, মারামারি, অ্যারেস্ট, জেল, খুনাখুনি, এগুলি ছিল, আন্দোলন ছিল। কিন্তু টার্গেট কি ছিল? লাল কেল্লাতে তিরঙ্গা পতাকা কখন উঠত। সেরকম RCM বিজনেসে এক নতুন ভারত নির্মাণের, এক সুস্বাস্থ্য ভারত নির্মাণের, এক বিদেশি শক্তি, যে একটা অশুভ শক্তি আমাদের ভারতবর্ষে ঘিরে ফেলেছে চতুর্দিকে, শুধু 2 নম্বর হাসপাতাল থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে, শুধু 2 নম্বরে ছেয়ে গেছে। সেই জঞ্জাল হয়ে গেছে। হাসপাতালে যান সেখানে আপনার, ডাক্তারের কাছে যান সেখানে আপনাকে 2 নম্বর ওষুধ দিচ্ছে, খেতে যাচ্ছেন সেখানে 2 নম্বর। চতুর্দিকে আপনার বাড়ির সামনে যে লোকটা চপ বিক্রি করছে, যে লোকটা মিষ্টি বিক্রি করছে, তার ঘরে গিয়ে দেখুন কি ধরনের বাজে তেল, 2 মাস 3 মাস আগের তেলের মধ্যে সে পুরি তরকারি ভাজছে। অর্থাৎ চতুর্দিকে মানুষের একটা হাহাকার আমার ভারতবর্ষে। কিন্তু আজ RCM রূপী সেই জিনিস, যে মহান সিস্টেম, আজ RCM এর তেল ব্যবহার করে হাজার হাজার মানুষ কি বলছে সেটা আপনারাই জানেন। RCM এর গামা অরিজিনাল ব্যবহার করে মানুষের মুখে হাসি ফুটছে। সুগার রোগী, প্রেশার রোগী, ক্যান্সার রোগী, থাইরয়েডের রোগী, আর্থ্রাইটিসের রোগী, কোলেস্ট্রলের রোগী, হার্টের রোগী, কি বলবো। RCM এর প্রোডাক্টগুলি যেন মনে হয় আমার কাছে এগুলি যেন পরমেশ্বরের প্রসাদ। যেভাবে আমরা ঠাকুর বাড়িতে গেলে একটু প্রসাদের জন্য আমরা লম্বা লাইন ধরি, এই প্রসাদটা কেন খাই? পেট ভরার জন্য? আমি তো মনে করি না। প্রসাদটা খাই, এই প্রসাদটা যদি আমি গ্রহণ করি, আমার যদি একটু মঙ্গল হয়। জানি না প্রসাদে কতটুকু মঙ্গল হয়েছে, কিন্তু RCM এর প্রোডাক্ট যারা ব্যবহার করেছেন, তারা একটা কথাই বলেন, স্যার ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেছে, ক্যান্সার রোগ ঠিক হয়ে গেছে। তো এই ধরনের মিশনটাকে আমরা, আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আর নয়, সময় খুব কম। আমরা সবাই মনে করবেন না যে আপনি আরো 150 বছর বাঁচবেন, ভুল করছেন আপনি। ভাববেন না আপনি আরো 50 বছর বাঁচবেন, ভুল করছেন আপনি। আমাদের খুব ছোট্ট জীবন নিয়ে এসেছি, এই মহান অভিযানের অংশীদার হবেন। আপনি আপনার পিঢ়ির জন্য চিন্তা করতে হবে না, আপনার কাজ হচ্ছে অভিযানে ঝাঁপিয়ে পড়ুন। এই RCM রূপী সিস্টেম আপনার 7 জেনারেশনের দায়িত্ব RCM নিচ্ছে, প্রমাণ আছে। আমি ওদিনকে দেখেছি, ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ পাটেল না কি জানি একজন RCM এর লোক, ট্রাকের নিচে পড়ে মারা গেছেন। উত্তরপ্রদেশের বাড়ি, 1 বছর আগে মারা গেছেন। গত মাসে ওনার নমিনির ইনকাম এসেছে 42,000 টাকা। অজব লাগে।
1 বছর আগে উনি মারা গেছেন। উনি আরসিএম জয়েন করে 1-2 বছর ভালো করে কাজ করেছিলেন, ওনার নিচে টিম হয়েছে, লোক বাড়ছে। ওনার যখন একটা ভালো পজিশনে গেছিলেন স্টার পিন কাছাকাছি, তখন উনি একটা ট্রাকের নিচে উনি এসে মারা গেছেন। গত মাসে ওই মৃত ব্যক্তির ইনকাম এসছে 42,000 টাকা। মৃত ব্যক্তির ইনকাম আছে 42,000 টাকা। কত প্রমাণ আছে, এরপর মানুষ কেন আরসিএমকে বুঝে না? কেন আমরা নিজের রক্তটাকে ঝাঁকিয়ে রক্তের থেকে সেই আবর্জনা বের করে এক সচ্চি ভারতীয় নাগরিক হিসেবে আমরা কাজ করতে পারি না? এত একটা সুন্দর সিস্টেম পেয়েছি আমরা, এত বড় একটা সুন্দর মালিক পেয়েছি। তো ফ্রেন্ডস, এটার জন্য আমরা মিশন রয়্যালিটি 1 বছরের এই প্ল্যানটা যাতে কিছুতেই মিস না যায়, কি করতে হবে আমি আজকে আপনাদের কাছে আমি আপনাদের কাছে কমিটমেন্ট চাইছি। শুধু কয়েকটা সিস্টেম ফলো করুন, আর কিচ্ছু লাগবে না। প্রথম সিস্টেম কি বলছি? প্রথম সিস্টেম হচ্ছে যে আপনি প্রথমে নিজে আপনি ডায়েরি কিনুন। প্রথম সিস্টেম হচ্ছে ডায়েরি কিনানো। ডাইরেক্টটা কিনা এই মহান সিস্টেমের জন্য এটা তো কোনো কঠিন কাজ না। 2 নম্বর সিস্টেম কি বলা হচ্ছে যে মিনিমাম 100 লোকের নাম লিস্ট করুন। আপনি যে অভিযানটাকে বাড়াবেন, এটা তো মানুষকে নিয়ে বাড়াতে হবে, পশু পাখিকে কিন্তু নয়। পৃথিবীতে আমাদের ভারতবর্ষে আমাদের সোসাইটিতে এমন কোনো ব্যক্তি নেই যার বাড়িতে বিয়ে লাগলে 100 জন লোক নিমন্ত্রিত আসে না। এমন কোনো ব্যক্তির মোবাইল নেই যার মোবাইলে কন্ট্যাক্ট লিস্টে 100 লোকের নাম সেভ করা আছে। আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে 500 থেকে 1000 লোকের নাম সেভ থাকে। সেখান থেকে 100 লোকের নাম লিস্ট করুন। কেউ এখানে ব্রেন লাগায়, আরে স্যার ওনার নাম লিখে তো লাভ হয় না, কেন উনি আপনার পরিচিত না? হওয়া বলে পরিচিত। স্যার উনি করবে না, আরে করবে না করবে তো পরের কথা। আপনাকে যে রুট ম্যাপ দেওয়া হয়, আমি প্রথমে বলছি যে একটা কঠিন কাজ তখনই সহজ হয় যখন কেউ সিস্টেমটাকে ফলো করে। 100 লোকের নাম লিস্ট করতে বলছে, 100 থেকে বেশি করুন না, কেউ মানা করবে না। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হচ্ছে এই 100 লোক থেকে যে অন্তত 10 থেকে 20 জনকে বাছাই করুন আপনার সিনিয়রকে নিয়ে, যে বাড়িগুলিতে গেলে আপনাকে বসতে বলবে, যার সঙ্গে ফোন করে বলতে পারেন যে তুমি কখন ফ্রি আছো, তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। সে বলবে কেন, বলবে এসে বলবো। যদি বলেন যে আমি একটা, কারণ অনেকে নতুন লোক, ওরা নাম বলে দেয় সে আরসিএম, কারণ উনি আরসিএম কে কি হিসেবে চিনেছেন? ওই 10 টাকার জিনিস 8 টাকা পাবে সেটা চিনেছেন, কিন্তু এইভাবে না। বলবেন যে তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, তুমি কখন ফ্রি থাকো? বলছে সন্ধ্যা 7টার সময়। বাস সন্ধ্যা 7টার সময় আপনি আপনার ইমিডিয়েট সিনিয়র যে লোকটা বা আপনাকে 100 লোকের নাম লিস্ট করতে বলেছে, সেই লোকটাকে নিয়ে এই 10 থেকে 15টা বাড়ি যেতে হবে। সেখানে আপনার কাছে কি থাকতে হবে? এখানে দুটো পার্সেন্ট আছে, একজন আপনি, একজন আপনার আপলাইন, যে আপনাকে বলছে যে তুমি 1 বছরে 50,000 টাকা রোজগারের জন্য তুমি এই কাজটা করো। তো এখানে দুটো ব্যক্তি। প্রথম ব্যক্তি হলো আপনি। আপনি যখন 10টা থেকে 20টা বাড়িতে যাবেন, তখন আপনার কাছে কি থাকতে হবে? আপনার কাছে থাকতে হবে অন্তত ন্যূনতম 1,000 টাকার প্রোডাক্ট থাকতে হবে আপনার ব্যাগের মধ্যে। অর্থাৎ আপনি ঘরের জন্য যে মালগুলি এনেছেন, সেই মালগুলি আপনার ব্যাগে থাকতে হবে, ন্যূনতম 1,000 টাকার প্রোডাক্ট। 2 নম্বর আপনার কাজ কি? যে লোকটা লিস্ট বানিয়েছে তার কাজ কি? ভালো করে মন্তব্যগুলি শুনুন। 2 নম্বর কাজ হচ্ছে কি, আপনি যখন এই 10টা লোকের বাড়িতে যাচ্ছেন, আপনার আপলাইন কিনে আপনার কাজ কি? যে আমি একটা মিশনের সঙ্গে যুক্ত হয়েছি, এক নতুন ভারত নির্মাণের মিশন, যেখানে 3টে উদ্দেশ্য: স্বাস্থ্য সুরক্ষা, স্বাবলম্বন এবং মহিলা সশক্তিকরণ। আমার কাছে স্বাস্থ্য সুরক্ষা মিশনটা দুর্দান্ত লেগেছে। আমি এই মিশনে আসার পরে এই মিশনের সমস্ত জিনিস আমি ব্যবহার করছি। ভাই, আমার বাড়িতে গ্যাস থেকে বড়ি খাওয়া বন্ধ, এবং প্রত্যেকটা জিনিস কোয়ালিটি জিনিস। এই ব্যাপারটি নিয়ে তোর সঙ্গে আমি কথা বলতে এসেছি, বাকি উনি বলবে, আমার সিনিয়র। বাস এতটুকু। আপনি যখনই বলবেন এক্সাইটেড করে যাকে বলবেন যে বিশ্বাস করবেন আমি ডেইলি গ্যাসের বড়ি খেতাম, কিন্তু আমাকে গ্যাসে বড়ি খেতে হবে না। এবং প্রোডাক্টগুলি এত কোয়ালিটি, চাটা সকালবেলা খেলে পুরো দিন আমেজে ভরে যায়। বলুন না আপনার প্রোডাক্ট। ওই জন্য আমরা কি বলি, যেই আপনি যখনই 10 থেকে 15টা বাড়িতে যাবেন, প্রথম আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে। 100% প্রোডাক্ট ইউজ করতে হবে। আপনাকে গামা অরিজিনাল ব্যবহার করতে হবে।
আপনার বাড়িতে সুগারের রোগী, প্রেশার রোগী যদি থাকে তাই গামা অরিজিনাল ব্যবহার করতে হবে। কারণ আপনি যদি রেজাল্ট না পান, আপনি লিস্ট বানিয়েছেন, আপনি 10-12 জন লোকের কাছে যাবে, তাদেরকে কি বলবেন? মিথ্যা কথা বলবেন যে জিনিস খুব ভালো হয়েছে? নো, আপনি অভিনেতা নন যে মিথ্যা কথাকে ঢং করে বললে বিশ্বাস করে ফেলবে। আপনি তো অমিতাভ বচ্চন নন, তাহলে মিথ্যা কথাটাকে কিভাবে সত্য করে বলবেন? আপনাকে ধরে ফেলবে। যার জন্য আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে অন্তত তেল, গামা অরিজিনাল, আমাদের টুথপেস্ট, সাবান, ওয়াশিং পাউডার এগুলি ব্যবহার করতে হবে আপনাকে। ব্যবহার করে এটা সত্যটাকে ভালো করে এক্সপিরিয়েন্স নিন। আপনার কাজ হচ্ছে এতটুকু প্রোডাক্ট সম্পর্কে তারিফ করা। আর আপনার সঙ্গে যে আপনার আপলাইন যাবে, আপলাইনের কাছে কি থাকতে হবে? প্রোডাক্ট ক্যাটালগ বুক থাকতে হবে। প্রোডাক্ট ক্যাটালগ বুক, এই যে এটা, আমি প্রোডাক্ট ক্যাটালগ বুকের অর্ডার দিচ্ছি, 150 থেকে 200 টাকা পড়বে বাংলাতে, এবং বাজারের প্রোডাক্ট এবং আরসিএম এর প্রোডাক্ট থাকবে কম্পারিজম হিসেবে। প্রায় 14-15 পেজে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ থাকবে, তেল সম্পর্কে বিশেষ আরো আলোচনা থাকবে, ক্যারেক্টার বল। আপনারা যারা যারা এই মিশনে সামিল হতে চান, প্রোডাক্ট ক্যাটালগ বুকের অর্ডার আপনার সিনিয়র কাছে দেবেন, যারা অর্ডার দেবেন তারা পাবে। তো আপনি যে আপনাকে নিয়ে যাচ্ছেন 10 থেকে 15টা লোকের বাড়িতে, আপনার কাছে প্রোডাক্ট ক্যাটালগ বুক থাকতে হবে। নাম্বার 2 নাম্বার কি থাকতে হবে? ওয়েল ড্রেস আপ। ওয়েল ড্রেস আপ থাকতে হবে। আপনি আপনি আপনার হিসেবে যাচ্ছেন একজনের বাড়িতে, আপনাকে নিয়ে যাচ্ছে একজনে, আপনাকে চেহারা দেখে যদি মনে হয় যে আপনি কোথা থেকে জানে কি লুক নিয়ে এসছে, তখন আপনার কথা শুনবে। কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। অর্থাৎ আপনাকে দেখার পরে যে ভাবনাটা তৈরি হবে না, সেটা যদি ভালো হয়, তখন দেখবেন যে আপনার সঙ্গে লোকটা কথা বলবে, অর্থাৎ একটু হাসি খুশি থাকে। দেখুন তো আমি সবসময় হাসি, আমি আমি রাগ কি জিনিস বুঝতেই পারি না। আমি আমার মিসেসের সঙ্গে ঝগড়া করার পরে কিছুক্ষণ পরে হেসে ফেলি। মানে হাসিটাকে এমন ভাবে প্র্যাকটিস করেছি আমি, আমি এখন রাগ করতে পারি না। তো আমি যেখানে যে প্রথমে একটু হাসি, মুসকি হাসি দিই, হাই কেমন আছেন। তো 2 নম্বর হচ্ছে ভালো ড্রেস, একটা রেসপেক্টফুল ব্যক্তির মতো আপনাকে দেখতে হবে। তো আপনার কাছে প্রোডাক্ট থাকতে হবে, ভালো ড্রেস থাকতে হবে, যেটি আছে কি ইস্তারি করে ফুল হাতের ড্রেস পরুন, মোজা পরুন, হাওয়াই চটিতে কখনো যাবেন না, শু পরবেন, বেশি দাম নয়, 700-800 টাকা আরসিএম থেকে শু পাওয়া যায়, এগুলি পরবেন। তো আপনাদের কাছে কি কি থাকতে হবে? প্রথম হচ্ছে প্রোডাক্ট ক্যাটালগ, ওয়েল ড্রেস। 3 নাম্বার কি থাকতে হবে? ড্রেস থাকতে হবে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কি? ডেমো কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। DEM, ডেমো কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমার কাছে আছে ডেমো কি, দেখুন এই যে ডেমো কি। এখানে কি আছে? এখানে গামা অরিজিনাল আছে, এখানে কলগেট আছে, আরসিএম এর টুথপেস্ট আছে। দেখুন এখানে ডাব সাবান আছে, আরসিএম এর সাবান আছে, এই যে আরসিএম এর সাবান। তো এভাবে, সরি, এটা হচ্ছে আমার ডেমো কি। এখানে আমার হলুদ আছে, আমার বিটাডিন আছে। এবার যিনি আপলাইন, আমরা যদি স্বাস্থ্য সুরক্ষা মিশন নিই, আমরা বলছি আমাদের প্রোডাক্ট খুব ভালো, কিন্তু ওই লোকটা যে আমাদের প্রোডাক্ট স্বাস্থ্যকর, বাজারে প্রোডাক্ট যে ভেজাল আছে, আপনি বললে হবে? হবে না। আমরা কি করি? ওই কলগেট নিয়ে যাচ্ছি, টুথপেস্ট নিয়ে যাচ্ছি, মালিককে বলছি দাদা হলুদ নিয়ে আসুন, চামচ নিয়ে, না, সবকিছু আপনার কাছে থাকতে হবে। আপনার কাছে প্রয়োজনে গ্লাসও রাখুন, ওই যে 1 টাইম গ্লাস পাওয়া যায়, 2টো চামচ, স্টিলের চামচ, হলুদ, বিটাডিন, বাজারের সাবান আরসিএম এর সাবান, বাজারের টুথপেস্ট আরসিএম এর টুথপেস্ট, বাজারে পন্ডস মুখের ক্রিম, আরসিএম এর ফেয়ার এন্ড শাইনি মুখের ক্রিম। তো এইভাবে এই এটা যদি আপনাদের কাছে না থাকে, সেদিন আপলাইন নয়। এত বড় একটা অভিযানে এসেছি, 50,000 টাকা 1 বছর রোজগার করতে এসেছি, এখানে 200, 250, 300 টাকা খরচা যদি না করি, কি করে হবে বলুন? সামনের লোকটাকে কিভাবে আপনি প্রভাবিত করবেন? অর্থাৎ আপলাইন, আমি আমি আমার টিমের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করছি, যারা এই রিয়েলিটি মিশন ক্লাবে আসতে চান, আপনারা যদি নিজের উপর ভরসা থাকে আর আমার উপর ভরসা থাকে, আরসিএম এর প্রতি ভরসা থাকে, স্যার আপনারা এগুলি করুন। কোনো কঠিন কাজ না। আরে মানুষ পয়সা রোজগারের জন্য, একটা 20,000 টাকার বেতন চাকরির জন্য ছেলেকে লাখ লাখ টাকা খরচা করে ব্যাঙ্গালোর পাঠিয়ে দেয়। আর কত বই কিনে, কত নোট কিনে, কত ব্যাগ কিনে, কত কালার, কত কিছু কিনে, কিনতে 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 মা বাবাকে, সে কেন ওই ডিগ্রি নিয়ে এসে 5,000 টাকার বেতনের চাকরিও পায় না। আর এখানে একটা প্রোডাক্ট, এই যে এটা আপনার বিগ বাজারে পাওয়া যায়, এই মেট্রো বাজারে পাবেন, নিয়ে আসবেন। প্রোডাক্ট কম্পারিজন ডেমো থাকতে হবে। তো
এই জিনিসগুলি, তেলের প্যাকেট থাকতে হবে, তেল সম্পর্কে নলেজ নিতে হবে। আমাদের তেলের মধ্যে ট্রান্সফ্যাট ফ্রি লেখা আছে। এই ট্রান্সফ্যাট জিনিসটা কত খারাপ। বাজারের তেলে 23% থাকে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে তেলের মধ্যে যদি 2% বেশি ট্রান্সফ্যাট থাকে সেই তেল হার্ট ব্লকেজ করে। আর আমাদের ভারতবর্ষের তেলে 23% ট্রান্সফ্যাট আছে। সে সফলা বলুন, ইঞ্জিন বলুন, ফরচুন বলুন, এটার উপর একটা ভিডিও আছে আজ তকের নিউজ চ্যানেলে, দেখাবো, আমি গ্রুপে দেবো। আমার এই তেলের মধ্যে দেখুন ট্রান্সফ্যাট ফ্রি আরসিএম এর তেলে। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে কি থাকতে হবে? প্রোডাক্ট ক্যাটালগ, ড্রেস আপ, ডেমো কিট, এই তিনটা জিনিস আপনাদের কাছে থাকতে হবে। আপনাদের কাছে থাকতে হবে কলম, একটা প্যাড থাকতে হবে। যিনি আপলাইন, আপনি, মানুষ যদি প্রশ্ন করে যে আরসিএম এর প্রোডাক্ট যে ভালো, আরসিএম এর প্রোডাক্ট যে নকল হবে না, কি করে সম্ভব? সঙ্গে সঙ্গে খাতা আপনার কাছে, ওই যে ডাক্তারের যে প্রেসক্রিপশন করে প্যাড পাওয়া যায় আমাদের ওরিয়েন্ট চমড়িতে, সঙ্গে সঙ্গে আরসিএম এর মার্কেটিং প্ল্যান দেখিয়ে দেবেন যে দেখুন বাজারে মাল কিভাবে ডুপ্লিকেট হয়, বাজারে মাল কিভাবে দুর্ঘটনা, তখন দেখিয়ে দেবেন যে এখানে ফ্যাক্টরি, এখানে গ্রাহক, এটা কিভাবে মালটা আসে। এটা আমার ইউটিউব গ্রুপ, আমার একটা ভিডিও আছে মার্কেটিং প্ল্যান শো বাংলা নিয়মটা, ওটাকে দেখে নেবেন এবং ওটাকে বারবার দেখবেন, খাতাতে লিখবেন। বাস এতটুকু যদি আপনার আপলাইন করে আপনি যদি 20টা বাড়িতে নিয়ে যান, আমি গ্যারেন্টি দেব 20টা বাড়িতে নিয়ে গেলে 10টা লোক আরসিএম এ আসবে, যদি মিশন হিসেবে বুঝান মানুষ। যদি না বুঝেন আমাকে ফোন করুন, কারণ প্রত্যেকটা মানুষ আজকের দিনে টাকা নিয়ে বসে আছে। ভালো জিনিস লাগে, ভালো জিনিস লাগে, পাচ্ছে না, টাকা নিয়ে বসে আছে মানুষ। ভারতবর্ষের কোথাও, আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকের দিনে যত বড় ইন্টেলিজেন্ট মানুষ হোক, কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু তার বউ বাচ্চাকে সুস্থ রাখার জন্য তার কাছে রাস্তা নেই। সে টাকা খরচ করবে, টাকা লুটিয়ে দেবে মার্কেটে, ভালো ভালো জিনিস, ভালো ভালো কোম্পানির জিনিস খাচ্ছে, কিন্তু সুস্থ থাকতে পারছে না। সেই রাস্তা ভারতবর্ষের বুকে একমাত্র আরসিএম। এবং যেদিন এই আরসিএম রূপী ঈশ্বরের শক্তিটা, এটা তো একটা ঐশ্বরিক শক্তি, আরসিএমটা এটা একটা ঈশ্বরের দেওয়া একটা তোফা। এই মহান ব্যক্তি তিলকচন্দ ছাবড়ার অন্তরের মাধ্যমে এটা এসছে, উনি স্বপ্ন পেয়েছেন। যেদিন এই আরসিএম রূপী ফুলটা খিলবে না, ফুলে যাবে না, ওদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আরসিএম এ আসবে শুধু বাঁচার জন্য, বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য, ছেলে মেয়েকে সুস্থ রাখার জন্য। সেই দিন আপনার বাড়ির সামনে লাইন ধরবে লোক একটা কার্ড করার জন্য, কিন্তু আপনি কোম্পানি রেস্ট্রিকশন করে দেবে, কারণ টিসি ছাপরা এক লগে সবাইকে কার্ড দিতে পারবেন না, আমি আস্তে আস্তে করছেন। অনেকে বলে স্যার আমাদের কেন ঘি আসে না? রামদেব তো ঘিও নিয়ে এসছে, সবই নিয়ে এসছে, আরসিএম কেন আসে না? আরে বাবা, আরসিএম বিজনেসের জন্য আসেনি। আরসিএম এর সেই প্রোডাক্ট আসবে যে প্রোডাক্ট স্বচ্ছ, নির্মল, কেমিক্যাল মুক্ত, যেই প্রোডাক্ট পিওর, স্বাস্থ্যবর্ধক, সেই প্রোডাক্টটাই আরসিএম আসবে, যেটা আরসিএম শুদ্ধভাবে বানাতে পারবে। ঘি এখনো আরসিএম বানাতে পারেনি, কারণ ঘিয়ের যে কাঁচামাল সেটা শুদ্ধভাবে এখনো ইন্ডিয়াতে শর্টেজ আছে। আরসিএম প্ল্যানিং করছে নিজস্বভাবে, গোয়াল ঘরের মাধ্যমে দুধ এবং ঘি তৈরি চলছে, আরসিএম এর প্ল্যানিং, কিচ্ছু বাদ থাকবে না। কিন্তু যেটাই আসবে, যেভাবে একটা মা দেখবেন, একটা ছোটবেলায় যাদের 6 মাসের বা 1 বছরের বাচ্চা আছে, যখন বাচ্চাদের খাওয়ান রেডি করে না মা, দেখবেন মা কি করে 10 বার হাত সাবান দিয়ে দেবো, বাচ্চার যে জায়গাতে খাওয়ানটা দেবে এটাকে বারবার সাবান দিয়ে দেবো, গরম জল দিয়ে ধুই, বাচ্চার গ্লাস গুলিকে গরম জল দিয়ে ফুটায়। কেন? মা বাচ্চা যাতে ক্ষতি না। সেই রকম আরসিএম এর প্রতিটি প্রোডাক্ট একজন মা যেমন তার ছোট বাচ্চার জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে তৈরি করে, বিশ্বাস করুন আমি নিজের চোখে দেখে এসেছি। এই জানুয়ারি মাসের 23 তারিখ আমি যাব, আমার সঙ্গে অনেকে যাচ্ছেন, অনেকে তো আমি বলেছি আপনারা যেতে রাজি হননি। 23 তারিখ আমরা বিজয়ওয়াড়ার মধ্যে আরসিএম এর ওয়ান্ডার ওয়ার্ল্ডে হেড অফিসে গিয়ে
RCM রূপী সেই ভগবানকে, সেই ভগবান বলবো না, সেই ভগবানের দূত, ওনাকে দর্শন করব আমরা, ওনার আশীর্বাদ নেব। 23 তারিখ আমরা যাচ্ছি, যারা যাচ্ছে খুব ভাগ্যবান। দেখবেন শরীর হিম থত্ত করে, মানে শরীরের ভিতরে একটা কারেন্ট ঢুকলে যেরকম হয় না, ওনাকে দেখলে মনে হয় না আপনার শরীরে কারেন্ট ঢুকে গেছে। আমি বললাম যারা যাবেন তারা দেখবেন কারেন্ট ঢুকে গেছে আপনার শরীরে, যারা যাবেন। তো ফ্রেন্ডস, আমরা যাচ্ছি মহামানবকে দেখার জন্য। তো আমার লাস্ট একটা মেসেজ, আজকে এখানে যারা আছেন সবাই দেখুন, সোচ মানুষের চিন্তা, মানুষের সোচ মানুষের নির্মাণ করে। আপনি, আমাদের ব্রেনটা আছে না, আমাদের ব্রেনটা একটা চুম্বক। এখন মনে করুন আপনার সামনে একজন পারফিউম দিয়ে দাঁড়িয়ে আছে, আর একজন একটা বিচ্ছিরি গন্ধ তার শরীরে। আপনার শরীরে দুটো গন্ধই আসবে, আসবে কি আসবে নাকি আপনি আটকাতে পারবেন যে না আমি বাজে গন্ধটাকে নেবো না, খারাপটাকে নেবো, আর ভালোটাকে নেবো? পারবেন না। কারণ আমাদের এটা চুম্বক। আপনি যেটা ভাববেন এখানে চলে আসবে। আপনি যদি ভাবেন যে আগামী 1 বছরের মধ্যে আমি মিশন রয়্যালিটিতে স্যার ডিসেম্বর মাসে আমার 50,000 টাকা ইনকাম হবে, আমার হবে, আমার হবে, আমি করব, পরমেশ্বর আপনার সঙ্গে সহায় থাকবে। আর ঈশ্বর তো চায় যে আমি মানুষ রূপী যে সুন্দর একটা সৃষ্টি করেছি, মানুষ, যখন কোনো মানুষ আছে না একটা মহান চিন্তা করে, মহান কিছু করার জন্য চিন্তা করে, তখন ভগবান প্রসন্ন হয়। এটা আপনারা জানেন? যেরকম আপনার ছেলে যখন আপনার কাছে গিয়ে বলে বাবা আমি ডাক্তার হতে চাই, বাবা আমি কঠোর পরিশ্রম করে বড় হতে চাই, তখন বাবা হিসেবে দেখবেন আপনার বুকটা ফুলে যায়। সেরকম আমাদের বাবাকে সে পরমেশ্বর। আমরা যখন বলে ঈশ্বর আমি 2024-এ আমি আমি এই মহান সৃষ্টির মাধ্যমে আমি রিয়েলিটি অ্যাচিভ করবো, তারপর আমি আমি আমার সমস্ত স্বপ্ন এখান থেকে পুরো করবো, আমি করে দেখাবো, তখন আমাদের বাবারূপী ঈশ্বর প্রসন্ন হয়। আর যদি কেউ বলে, কেউ সন্তান যদি তার কাছে বাবার কাছে গিয়ে বলে বাবা আমি ফেল করবো, আমি পারতাম না, আমি ফেল করবো, তখন বাবা কি মনে হয় জানেননি? তখন বাবা ভিতরে ভিতরে মনে করে আমি একটা গাধা জন্ম দিয়েছি, একটা আমার কর্ম খারাপ, এই ফলাটা জন্ম দিয়া কর্ম খারাপ আমার বাবা এই কথা বলে। সেরকম পরমেশ্বর এরকম ভাবে। যখন আপনি বলেন আমার দ্বারা হবে না, আমার স্যার আমি পারতাম না, তো দেখুন পরমেশ্বরও আপনাকে সেরকম ভাবে। ধুর, আপনাকে জন্ম দিয়ে পরমেশ্বর পশ্চাতাপ করছে, রিয়েলি বলছি, আপনার খারাপ পাবেন না, একদম বাস্তব কথা বলছি। এই জন্য আজকে শপথ নেই যে ঈশ্বর আমাদেরকে জন্ম থেকে, যখন মানুষের এই কাঠামোটা দিয়েছে না ঈশ্বর, আমাদেরকে জন্ম থেকে শক্তি ঢুকিয়ে দিয়েছে এখানে, আমাদের শরীরের ভিতরে শক্তির অপার খাজানা, অপার খাজানা, শুধু সেটাকে জাগান। আর সেটাকে জাগাতে হলে এই ধরনের বারবার এই মাহলে আসতে হবে, মিটিংয়ে আসতে হবে, সফল লোকদের সংস্পর্শে থাকতে হবে, নিজের সঙ্গে নিজে কথা বলুন। ডেইলি শোয়ার আগে অন্তত 10 থেকে 20 মিনিট ধ্যান করুন। আমি একটা ধ্যানের ভিডিও দিয়েছি, এই ভিডিওটা থেকে ইউটিউবে সেটা আমি দিয়েছি গ্রুপে। এই ধ্যানটা করুন। এই ধ্যান অর্থ কি? ধ্যান মানে কি? ধ্যান যখন কেউ করে তখন সে নিজের সঙ্গে নিজে কথা বলে, সে নিজের ভিতরটাকে দেখে, সে নিজের ভিতরটাকে পরিলক্ষিত করে, সে নিজের ভিতরে যে শক্তিটাকে জাগ্রত করে। এটাই তো ধ্যান। কবে জাগাবেন নিজেকে? কবে? লক্ষ লক্ষ মানুষ নিজেকে না জাগাতে পেরে কিরা মকরের মতো মরে যাচ্ছে, কিরা মকরের মতো। কিন্তু কিছু মানুষ আছে যারা নিজেকে জাগাতে পেরেছে, তারা কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছে, আর সে বিজনেসের সুযোগ দিচ্ছে আপনাকে। তাই আমরা শপথ নিচ্ছি সবাই, এই মিশন রিয়েলিটি প্রত্যেকে, এখানে যারা যারা আছেন প্রত্যেকের ডায়েরি যদি কিনে থাকেন প্রত্যেকের নামে লিস্ট করে গ্রুপে দিন। 2 নাম্বার, প্রত্যেকের সিনিয়রের সঙ্গে কথা বলুন, স্যার আমার লিস্ট হয়ে গেছে, আমি 20 জনের নাম লিস্ট করতে চাই, আপনি আসুন। সিনিয়রকে ধরুন, আপনার যে ইমিডিয়েট সিনিয়র। প্রত্যেকে আমাদের লোককে আমরা উপরে তোলার জন্য, আমরা যারা সিনিয়র আছি, আমরা যারা লোককে আশা দিচ্ছি, কথা বলছি, তাদেরকে দায়িত্ব আমাদের, আমরা নিজেকে তৈরি করি। প্রত্যেকে 3 জন লোককে এই মাসে জয়েন করানো, এবং এই 3টা মানুষকে লিস্ট বানিয়েছে কিনা, 3টা মানুষ আপনার
তার সিনিয়র সঙ্গে কথা বলছে কিনা, 3টা মানুষ প্রোডাক্ট ইউজ করছে কিনা, 3টা মানুষ 10টা লোকের কাছে নিয়ে যাচ্ছে কিনা, সেটা দায়িত্ব তো আপনার। আমি তো ওদিন দেখিয়েছি, টোটাল 9টা লোকের দায়িত্ব নিন, ডায়েরি মেনটেন করুন, আপনার স্বপ্ন লিখুন। এই দেখুন আমার স্বপ্ন, দেখুন আমার, এই যে আমার স্বপ্ন, আমার এখানে একটা স্বপ্ন আছে, এই যে দেখুন আমার চেক বই, এখানে চেক লেখা আছে এখানে 2025-এ আমার 2 লক্ষ টাকা ইনকাম টার্গেট, কিন্তু আমি জানি এটা আমি 2024-এ করবো। দেখুন লেখা আছে, এই যে আমার স্বপ্ন দেখুন, লেখুন মাই গোল মিশন 2024 ডিসেম্বর, স্টার এমব্রাড পিন, স্টার এমব্রাড পিন আমি 2024-এ টার্গেট নিয়ে কাজ করছি, লেখা আছে। আমি যখন লিখেছি বলছি তুমি যখন লিখবে, লেখাটাই পরমেশ্বর বেশি পছন্দ করে, লেখাটাই উপরে যায়। তাজমহল প্রথমে কি ছিল? প্রথমে ব্রেনে এসেছিল, তারপর ড্রয়িং করা হয়েছিল, তারপর তাজমহল হয়েছে। অর্থাৎ আমার ব্রেনে এসছে আমি মিশন, আমি স্টার এমরাল্ড যাব, সেটাকে আমি ব্রেন থেকে লিখেছি। এখন সেটা কিভাবে যাব সেটা প্রসেসিং করছি, এটাই সফলতার নিয়ম। তো ফ্রেন্ডস, আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার ক্লাস। আমি আমার কথা এখানে শেষ রাখছি। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও মার্কেটিং প্ল্যানটা দেখে নেবেন, এবং সবাই অত্যন্ত সিরিয়াস। 2024 সালটা যদি আপনার টার্গেট ভঙ্গ হয়, আপনি অনেকটা পেছনে পড়ে যাবেন, কারণ এই সাপোর্ট পাবেন না, সাপোর্ট পাবেন না ইন ফিউচারে, কেউ আপনাকে সাপোর্ট করবে না। এই 2024 সাল আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের ছেলের জন্য। একবার আজকে রাত্রেবেলা শোয়ার পরে আপনার ছেলে মেয়ে যখন শুয়ে থাকবে না, একবার জাগিয়ে একবার নিজে জেগে তাদের সঙ্গে দেখুন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা বাবা তারা ঘুমিয়ে আছে, তারা ঘুমিয়ে আছে। আপনি একবার দেখুন, তারা এই জন্য ঘুমাচ্ছে কারণ আপনি আছেন। তারা কিসের আশা ঘুমাচ্ছে? আমাদের বাবা আছে, আমার স্বামী আছে, আমার সন্তান আছে। তাদের জন্য কিছু করুন। আপনার ছেলে যাতে আপনাকে বাবা হিসেবে গর্ব করে, আপনার স্ত্রী যাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে প্রভু প্রতি জন্মে এমন ধরনের স্বামী আমাকে দিও। স্ত্রী যাতে আপনার জন্য প্রার্থনা করে যে এই ধর এমন ধরনের স্বামী আমি প্রতি জন্মে পেতে চাই। আপনার মা বাবা যাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে প্রভু প্রতি জন্মে যাতে আমি এমন সন্তান পেতে চাই যে সন্তান আমার সমস্ত স্বপ্ন পূরণ করেছে। আপনার ছেলে মেয়ে যাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে প্রভু প্রতি জন্মে যাতে এমন বাবা পেতে চাই। নিজেকে সেইভাবে তৈরি করুন, নিজের স্বপ্ন সেভাবে ডিসাইড করুন। আমি মুরারি মজুমদার আপনাদের জন্য আছি, আমার স্বপ্ন বড়। তো মিশন রিয়েলিটি 1 বছরের উপরে আমরা টার্গেট নিয়ে কাজ করব। আমি যা যা বলেছি সেগুলিকে ফলো করুন। ইউটিউবে অন্তত প্রত্যেকে 5টা প্রোডাক্ট সম্পর্কে নলেজ নিন। যারা লিডার আছেন, এই টপিকটা আমি লিখতে ভুলে গেছি, 5টা প্রোডাক্টের মাস্টারি হন। মাস্টারি বুঝুন তো? মাস্টারি দেখুন, কেউ হার্ট স্পেশালিস্ট, কেউ আই স্পেশালিস্ট, অর্থাৎ আপনি প্রোডাক্ট স্পেশালিস্ট হন। গামা অরিজিনাল, হেলথ গার্ড, রাইসবেন অয়েল, ওমেন ট্যাবলেট, মেন ট্যাবলেট, যে কোনো একটা কসমেটিক্সের উপরে 5টা প্রোডাক্টের উপরে আপনি মাস্টারি হন। ইউটিউবে হাজারো হাজারো ভিডিও আছে, কোন প্রোডাক্টটা কিভাবে তৈরি করে, কি কাজ করে, কি উপকারিতা। তো আজকের আলোচনা এখানে রাখছি। এখন আমি আমাদের যারা কো লিডার আছে বা যারা আছেন, কথা বলুন। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি আমরা যখন আমাদের জীবনের কেরিয়ার তৈরি করতে চাই, যেমন ধরুন কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার যখন আমরা পড়াতে চাই, স্যার সাউন্ড আসছে ক্লিয়ার? ইয়েস ইয়েস। যখন পড়াতে যাই স্যার, 5 থেকে 6 বছর আমাদের পড়াশোনা স্টাডি কাজে লেগে যায়। পাশাপাশি একটা ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে গেলে এমনকি আমাদের প্রয়োজনে বাড়ি ঘরও আমাদের বিক্রি করতে হয়, লোন নিতে হয়, অনেক কিছু, অনেক লাখ লাখ টাকা আমাদের খরচা হয় সেখানে। তারপরে ওটা আছে এখানে কি প্র্যাকটিস করতে হয়, তারপর জব পাবে কিনা